এখন তো আমরা মনে করেছি শুধু বাচ্চারই হাফেজ হতে পারে, এছাড়া বড় হয়ে গেলে 15 বছর হয়ে গেলে আর হাফেজ হতে পারে না। যে জ্ঞান অ্যাপ্লাই করলে 50 বছর 60 বছরের মানুষ হাফেজ হইতে পারে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে, মহব্বতের সাথে জুমার দিনে জুমার মসজিদে এসে বসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে রবের শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখনই ধরা পৃষ্ঠে পাঠাইলেন, এমন একটা পরিস্থিতিতে পাঠাইছেন চতুর্দিকে অন্ধকার। অন্ধকার মানে যে অন্ধকারে কোন আলো দেখা যায় না, এমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের ভিতরে অন্ধকার। যে অন্ধকারের ভিতরে ছেলে বাবার সম্মান জানে না, বাবা সন্তানের হক জানে না, স্বামী স্ত্রীর হক জানে না, স্ত্রী স্বামীর হক জানে না, কন্যা সন্তানের মর্যাদা জানে না, দিনে দুপুরে দাফন করে দেয় যে সন্তানের বাবা মায়েরা। ছোট ছোট বিষয় নিয়ে যখন তাদের ভিতরে ঝগড়া লেগে থাকতো, যুগের পর যুগ, শত শত বছর যাবত একটা ঝগড়াকে কেন্দ্র করে, একটা প্রতিশোধকে কেন্দ্র করে তারা একজন দুইজন নয়, গোত্রকে গোত্র, পরিবারকে পরিবার, সমাজকে সমাজ মিলে তারা ঝগড়ায় লিপ্ত থাকত। মানে ভালো কাকে বলে জিনিসটা তারা বুঝতোই না। এমন একটা বড় বড় যুগে, এমন একটা জাহেলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আল্লাহ তাআলা নির্বাচন করলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে, যে শ্রেষ্ঠ অন্ধকার দূরীকরণার্থে শ্রেষ্ঠ মানবকেই পাঠানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। শুধু একটা পাঠানো নয়, সাথে একটা গাইড বুক দিয়ে দিলেন। সবাই জবান খুলে বলেন সেই গাইড বুকটার নাম কি? আল কোরআন। আরো জোরে বলেন কি? আল কোরআনুল কারীম। এখন এই গাইড বুকটা আসলে এটার মর্যাদা কেমন, এটার সমসাময়িক আরো কোনো গাইড বুক আছে কিনা, অন্যান্য গাইড বুক করলে কি লাভ আর এইটা করলে কি লাভ, অন্যান্য গাইড বুকের রাইটার কারা আর এই গাইড বুকের রাইটার কে, অন্যান্য গাইড বুক এইটার সংস্পর্শে গেলে কি লাভ আর কোরআনের সংস্পর্শে গেলে কি লাভ, এটা আমাদের বিস্তারিত জানা দরকার। এটা আমরাও জানি না, আমাদের সন্তানরাও জানে, জানলেও অস্পষ্ট, স্পষ্ট না। এই কথাগুলোকে আপনাদের দরবারে কিছুটা স্পষ্ট করার চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিসের দিকে মানুষ যদি শুধু তাকায়, দৃষ্টিপাত করে, তাকানোর দ্বারাই সওয়াব। সুবহানাল্লাহ। একটা হলো বাবা মায়ের চেহারা। বাবা মায়ের চেহারাটাকে দিল সন্তুষ্টির নিয়তে, মানে বাবা মা সন্তান সন্তুষ্ট, সন্তান বাবা সন্তুষ্ট। এমন অবস্থায় যদি সন্তান বাবা মার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমলনামা কবুল হবে, সওয়াব দান করবে। এখন আমাদের সন্তানরা যদি বুঝতো যে বাবা মার চেহারার দিকে তাকাইলে কবুল হবে, সওয়াব পাওয়া যায়, তাহলে কি বাইক কেনার জন্য কি মাথা গাড়ি দিত আর মদ খাওয়ার লেগে পেটে ছুরি দিত? এখনকার সন্তানরা দেয় না, দেয় না। এর কারণ কি? এর কারণ হলো আমি তার উপযুক্ত বাবা হতে পারি নাই, কারণ আমি তার চিনেছি সরল অযোগ্য। আর এতে এখন
এত এত যে শিখছে, হওয়ার পরে খাওয়া, হওয়ার পরে অজর করতো, সে তো অজরের মতন ফাঁদ দিবি আপনাকে, কথা বলেন ঠিক কিনা? অযোগ্য পিতামাতা যারা, দিন শেষে তারা সন্তানদের থেকে খারাপ বিহেভিয়ার পাবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতা হিসেবে আমাদেরকে ডিসাইড করতে হবে এখন থেকে আমার কি করণীয়। স্পেসিফিকলি আমি কোনো কথা বলবো না, শুধু ওই হেডলাইন বলে যাবো, এখান থেকে আমাদের ধরে নিতে হবে যে কোন কথা আমি চলবো। আরেকটা দিক হলো যেখানে তাকাইলে সওয়াব হয়, এটা হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ বলুন না। হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো আমল করে না, কাবার মধ্যে গিয়ে শুধু কাবার দিকে তাকায় থাকে, এটা হলো নামাজ না পড়ে না, নামাজ পড়ে মানে সব কথা ভাঙায় বলতে হবে, নাহলে তো বুঝবে না। হুজুর বলছে কাবার দিকে তাকাইলে সওয়াব, তাহলে আর কি, খালি ঘুমানো আর উঠতে খেজুর খাবো আর কাবার দিকে তাকায় থাকবো, নামাজ পড়ার কোনো ঝামেলা নাই, উযু গোসলের ঝামেলা নাই। এটা বুঝেছি আমি। সব কিছু ঠিকঠাক থাকার পরে, আল্লাহর সাথে মুআমালা মুআশারা ঠিকঠাক থাকার পরে কেউ যদি কাবার দিকে শুধু তাকায় থাকে মুহাম্মদের নজরে, আল্লাহ তাআলা প্রতিনিয়ত তার মাথার উপরে 20টা করে রহমত নাযিল করতে থাকে। তাহলে তাকানোর দ্বারা সব। পৃথিবীতে আরেকটা জায়গা আছে যেই জায়গা তাকাইলে সব, ওই জায়গাটার নাম কি? আর কোরআন। বলেন না কি? কোরআন পড়তে পারে না, কিন্তু খালি তাকায় থাকে। আল্লাহর হাবিব বলেন এটা এমন একটা কিতাব, তাকায় থাকো সব, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আপনারা যদি ক্লান্ত হয়ে যান তাহলে তো আমি আরো ক্লান্ত হয়ে যাব। আমি তো আপনাদের চার্জে আমি চলি, আমার তো নিজস্ব কোনো চার্জ নেই। আপনারা আমাকে হেল্প করবেন, করবেন ইনশাআল্লাহ। মুসল্লি যেমন ইমাম তেমন। মুসল্লি যদি গরম হয়, ইমামও গরম, কথা বলেন ঠিক কিনা? যেমন জনগণ তেমন সরকার। জনগণ ভালো, সরকার ভালো, জনগণ খারাপ, সরকার খারাপ। সরকারের বিষয়ে তো লাভ নেই, কথা বলেন ঠিক কিনা? যদি বলে ইমাম খারাপ, তাহলে এর আগে খারাপ কে? মুসল্লি। আর কথা বলে না কে? তাহলে ইমামের কোনো দোষ আছে? দোষ সব মুসল্লি, কথা বলেন ঠিক কিনা? তো বিষয় হলো মুসল্লি ভালো, ইমাম ভালো, এর হিসাব সোজা। মুসল্লির যদি হাত খোলা থাকে, ইমামের হাত খোলা। মুসল্লির মন ভালো, ইমামের মন ভালো। মুসল্লি সব হলো কিপ্টার শিরোমণি, তাহলে ইমাম দাঁড়ালে হবে কিভাবে? কথা বলেন কিনা? তো আলহামদুলিল্লাহ সিজাউলের মুসল্লিরা তো সব দিক দিয়ে ভালো, এই জন্য ইমাম সাহেব ভালো। ইমাম সাহেবের কোনো ক্রেডিট নেই, ক্রেডিট কার? মুসল্লিদের। বলেন না কার? মুসল্লিদের। হায় কোরআনুল কারীমের দিকে কেউ যদি তাকায়, কত বড় নিয়ামত, তাকাইলি নাকি সওয়াব। সুবহানাল্লাহ। একজন হাত উঠায় বলেন পৃথিবীতে আরেকটা কোন কিতাব আছে যার দিকে তাকালে সওয়াব হয়? কোরআনুল কারীমের সরাসরি রাইটার হলেন আল্লাহ তাআলা। এটা আল্লাহর নির্দেশে লেখা হয়েছে। আল্লাহ রাইটার মানে আল্লাহ নিজের হাতে লেখছে, বিষয়টা এরকম না। আল্লাহ কি লেখা লাগে? আল্লাহ হুকুম করছেন কলমকে, লেখো, লিখতেছে, লিখতেই আছে। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে কি হবে না হবে সব লেখো। আল্লাহর নির্দেশে সব লেখা হয়েছে। যার নির্দেশে লেখা হয়, যেই লেখক, তাহলে মূলত লেখকটা কে হয়? যার নির্দেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, আমার আপনার মালিক, কুল কায়নাতের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আসছে। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত বই দেখেন আপনারা, যত সাহিত্যপূর্ণ বই হোক না কেন, যত যা হোক না কেন, এসব মানুষ রচিত লেখা, মানুষের লেখা কিতাব। এই জন্য মানুষের লেখার কিতাবে তাকাইলে সওয়াব নাই, আল্লাহর লেখার কিতাবে তাকাইলে কি সওয়াব। শুধু তাই না, আল্লাহর লিখিত এই কিতাব, আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআ হরফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কিতাবের একটা হরফ পড়বে, ফালাহু আজরু হাসানা, তার জন্য একটা নেকি লেখা হবে। ওয়াল হাসানাতু আশারু আমসালিহা, আর নেকি যেমন ওজনের হবে, প্রত্যেকটা
নেকির মোকাবেলা বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি সংযুক্ত করবেন। সেখান থেকে বোঝা যায় কোরআনের একটা অক্ষর বললে 10টা নেকি, একটা অক্ষর বললে কয়টা নেকি? 10টা নেকি। অনেকে ঝিমাইতেছে, ইয়াং ম্যানরা ঝিমাচ্ছে, যুবকরা একদম 24 আওয়ার্স এটা ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, একটা বড় যেন চুটা না। এখানে মোবাইল চালুটা, মোবাইলের কারণে আওয়াজটা হচ্ছে। একটা আয়াত, একটা হরফ যদি কেউ করে, কয়টা নেকি বলেন? 10টা নেকি। এটা আল্লাহ তাআলা তাকে দিবেন। এখন এই 10টা নেকির ওজন কত? আমরা তো মনে করি 10টা নেকি মানে 10 পয়সা বা 10 টাকা। এজন্য আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। সারাদিন নোবেল বই পড়ি, বিভিন্ন উপন্যাসের বই পড়ি, বিভিন্ন গল্পের বই পড়ি, বিভিন্ন আপনার ম্যাজিশিয়ানদের বই পড়ি। আমরা এত বই পড়ি, আমরা ক্লান্ত হই না, কিন্তু কোরআন শরীফ এক লাইন পড়লে ক্লান্ত হয়ে যাবে। কারণ ওই উপন্যাসের বইয়ের মর্যাদা আমি বুঝছি, কোরআনের মর্যাদা আমি বুঝিনি। ফেসবুক যে খেলতেছি উপরের দিকে, সাঁতার নামাইতেছি আর উঠেতেছি, ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যায়। আমার হাতও ক্লান্ত হয় না, আমার শরীরও ক্লান্ত হয় না, চোখ ক্লান্ত হয়। কিভাবে হয় জানেন? বলে যে মাথাটা ব্যথা করতেছে, চোখটা ব্যথা করতেছে, দেখি কতক্ষণ ব্যথা করে, সর্বশেষ আর পারল না, মোবাইলটা রাখতে আসতে ধরে যায়। এই লোকলাপনার অবস্থা। কি বলে, মিথ্যা বললাম? মোবাইল খেলতে আপনার হাত ব্যথা হয় না, চোখ ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না, কোরআন করতে ব্যথা হয়। কারণ কি? এর কারণ হলো আমার কোরআনের মর্যাদা সম্পর্কে জানা নেই। আল্লাহ পাক যে বললেন একটা নেকির বিনিময়ে 10টা নেকি দান করবে, 10টা নেকির ওজন কত? একটা নেকি যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে আসমান জমিন যদি আরেক পাল্লা দেওয়া হয়, একটা নেকির ওজন তাহলে আসমান জমিনের চাইতে বেশি হবে। কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে বহু বান্দা বান্দি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে, একটা নেকির কারণে। গুনার পাল্লা যে পরিমাণ, নেকের পাল্লা সেই পরিমাণ, সমান সমান। এখন সমান সমান হবে, আপনারা কোনো পাল্লায় কোনো দিকে নিবেন না, যে কোনো একদিকে যেতে হবে। তখন একটা নেকের জন্য ঘুরবে সারা দুনিয়ার দিকে, কেউ দিবেন না। একটা নেকি আপনার জীবন থেকে আপনি কত সময় নষ্ট করতেছেন শুধু খালি সাঁতার উঠানামা করতে গিয়ে, উপন্যাসের বই পড়তে গিয়ে। আমাদের প্যারেন্টস যারা আমরা আছি, বাবারা মায়েরা যারা ওই যে বাসায় বসে বসে অনেকে বয়ান শোনে, অনেক মহিলারা, মা বোনেরা শুনে, ভালো করে শুনেন এই কথাটা। সারা দুনিয়ার সমস্ত উপন্যাস আপনি করে ঘুরে ফেলছেন, শত শত ইংরেজি বই আপনার মুখস্থ, বাংলা বই সব মুখস্থ, এক পয়সা লাভ আপনার হয় নাই যদি সেই পড়ালেখা, যদি সেই জ্ঞান বুদ্ধি আপনার ইসলামের কোনো কাজে না লাগে। তো বললাম 3টা জিনিস আছে যে জিনিসের দিকে তাকালে সওয়াব, তার মধ্যে একটা নাম কি? কোরআন। বলেন কি নাম? আল কোরআন। আমি এইভাবে বলতে থাকি, অনেক বলতে পারবো, মোটামোটা কথাগুলো বলি যাতে করে আমরা আমল করতে পারি। করবো তো ইনশাআল্লাহ। এই এতটুকু কথা বলার দ্বারা আমরা কে কে নিয়োগ করছি যে আজকের পর থেকে ইনশাআল্লাহ সামান্য সময় হলেও আমি কোরআন পড়বো, এরকম নিয়োগ করছি কারা কারা? আল্লাহ পাক আমাদের হাতগুলো কবুল করুন, বলে আমি। ভাই এই কোরআনটা জানেন, এমনি বলে মানুষ পরস্পর আর কি করে, তার চাইতে বেশি দামি কোরআন। আপনি বড় বড় মনিটর আছে দেখেন বাসার ভিতরে, আমি অনেক ভাবে দাওয়াত খেতে যাই, থাকাই বুড়া যায়, ওই বিশাল বড় বড় মনিটর ফালা রাখছে, ধরেন 2 লাখ 3 লাখ টাকা দাম। ওইটার উপরে যে একটা কাপড় দিচ্ছে, ডিজাইন করা কাপড়, অনেক দামি কাপড় দিয়ে টিভির মনিটরটা ঢেকে রাখে না, ওই মনিটরের কাপড় যদি নিচে পড়ে যায়, বাচ্চারা বা আপনারা ওটা উঠাইকে সালাম করেন, কপালে লাগান? লাগান না। কেন লাগান না? এত দামি কাপড়। পক্ষান্তরে যদি কোরআনের গিলাস, কোরআন শরীফের একটা গিলাস যদি আপনার সামনে পড়ে যায়, আপনি কি করেন? ওইটা চুমা দেন না? কপালে, মুখে, চোখে লাগান না? অথচ ওইটা বানাইছে কি দিয়ে জানেন? পলিস্টারের কাপড় দিয়ে, মানে সবচেয়ে কম দামি 100 টাকা
গিলাপের দাম বা 50 টাকা। এই 50 টাকার কাপড় আপনি চোখে মুখে লাগাইলেন, আর লাখ টাকার মহিলার পর্দা পড়ে গেছে, ওটা লাগাবেন না। এই যে আত্মমর্যাদা আপনার ভিতরে, এই যে গায়ক ভালো আর মন্দ বুঝার যে তফাৎ, মানে বুঝে গেল আপনার ভিতরে ইমানটা আছে। সুবহানাল্লাহ। এই ইমানটাকে আপনার ধরে রাখতে হবে, এটাকে জাগাইতে হবে, জাগ্রত করতে হবে। আমাদের সকলের ভিতরে ইমান আছে, কিন্তু ইমান ঘুমায় গেছে। এই যে 10 টাকা 20 টাকা দামের গিলাপটা আপনি উঠায় চুমা দিলেন, এটা কার সম্পর্কের কারণে? কোরআনের সম্পর্কের কারণে। কারণ এই কোরআনটাই গিলাপের ভিতরে ঢুকছে। শুধুমাত্র ঢুকার কারণে এখন এই গিলাপটা পড়ে গেলেও আমরা সেটাকে কপালে লাগাই, চোখে লাগাই, বুকে লাগাই, কারণ এটা কোরআনের সাথে লাগছে। সুবহানাল্লাহ। আমাদের বাসায় তো কত দামি দামি কাপড় আছে, আমার যুদ্ধ তো পড়ে যায় কত সময়, ওই আমি উঠে চুমা দিই। কিন্তু যদি কোরআনের গিলাপটা পড়ে যায়, মনের অজান্তেই এটাকে ধরে নিয়ে কপালে লাগায়, চোখে লাগায়, মুখে লাগায়। আবার আমাদের বাচ্চা, আমাদের সামনে যে বাচ্চারা ফেলে দেয়, বলি এই তাড়াতাড়ি চুমা দাও, সালাম করো, ভাই বলি না, বলি না। এর কারণ কি? কোরআনের সাথে টাচ, শুধু টাচ লাগছে। মেরে ভাই, কোরআনের সাথে টাচ লাগার কারণে যদি 10 টাকার কাপড় আপনার চোখে মুখে উঠতে পারে, এই কোরআনের সাথে যদি আপনার বুকটা টাচ লাগে, বলেন আপনার এই বুকের দাম আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায় দিবেন। কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসে, আর সেই লোক জাহান্নামে যেতে হইতেই পারে না। আল্লাহু আকবার বলেন। কাকে কাকে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, এটা বলবো সামনে। আপনি কোরআনকে ভালোবাসবেন, কোরআনের মতো মতো চলবেন, আর আপনি ধ্বংস হয়ে যাবেন, কোনোদিনও না। আল্লাহ নিজে বলছেন, এই কোরআন আমি নাযিল করছি, এর সংরক্ষণ আমি নিজে আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আল্লাহ সংরক্ষণ করে, তাহলে কোরআন ওয়ালাদেরকে ফালাই দিয়ে, কথা বলেন নাকি, ফালাই দিয়ে করবে? এই জন্য দেখেন না, সারা দুনিয়াতে মানুষ খালি কোরআন ওয়ালাদেরকে নিধন করতে চায়, ইসলামপন্থীদেরকে নিধন করতে চায়, পারে না কেন? ওই যে এক হিন্দু পন্ডিত, কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম, হিন্দু পন্ডিত বলতেছে, देखो भाई तुम इस्लाम को मिटाना चाहते हो, तुम तो जानता नहीं हो तो इस्लाम कहां से आया है। তুমি ইসলামকে মিটাতে চাও, তোমরা জানোই না ইসলাম কি জিনিস। এইটাকে মিটাই দিবে পৃথিবীর কোন শক্তি পৃথিবীতে জন্ম নেয় না। সুবহানাল্লাহ। একটা হিন্দু পন্ডিতের ভিতরে ইসলামের এই পরিমাণ আত্মমর্যাদা, এই পরিমাণ মহাব্বত। ধিক্কার ওই সমস্ত মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমানরা মুখে দাবি করে নামাজ পড়ে, কিন্তু কোরআনের মুহাম্মদ, ইসলামের মুহাম্মদ তাদের উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? হাজার ধিক্কার, হাজার পুরস্কার তাদের জন্য। তোমাদের জন্য ইসলামটাকে প্রচার করা করতে পারি না আমরা, বাধা দাও, খালি বাধা। যত ছোট মনা, যত রকমের টিপ্পানি, সব ইসলামের ক্ষেত্রে এসে আমরা শুরু করি। আপনি এখন মসজিদের জন্য চাঁদা চাইবেন, পাবেন না, হাত পাওয়া কাটা শুরু হয়ে যাবে। মাদ্রাসার জন্য বলবেন টাইলস লাগবে, ছাই লাগবে, দিবেন না। ঠিক আপনি বিবি বাসে যাওয়ার পরেই বলতেছে যে আমি সুন্দর একটা ড্রেস দেখছি বসুন্ধরা মার্কেটে, এটা হইলে একটু ভালো হইতো। মানে দিতেই হবে, কথা বলে না, হইলে ভালো হইতো। আপনি সাথে সাথে টাকা না থাকলেও ঋণ কিন করে বোর্ড বন্ধ করতে হবে। আপনি বিকেল বেলায় ওখানে ভাড়া করে চলে গেছেন। বিবি বলতেছে তোমার কাছে টাকা নাই, তুমি এত দামি শাড়িটা বা আমাকে জামাটা গিফট করলা, কেন করবো? অসুবিধা নেই, বউরে দিলে নাকি আল্লাহ বরকত দেয়। ঠিক আছে তো, খারাপ না। বউরে দিলে বরকত দেয়, যেখানে 1000 টাকা তোমার শাড়ি দিলি চল, আমার 20,000 টাকা তোমার দিতে গেছি, কে এটা দিতে গেছে? আল্লাহ। তো সেই থেকে আমরা ঠিকই বরকত খুঁজি, অথবা আরো জায়গায়। মুহতারাম হাজিরিন, ওই সমস্ত মুসলমানদের জন্য পুরস্কার, যে সমস্ত মুসলমানদের হৃদয়ে ইসলামের ব্যাপারে কার্যমূলতা সৃষ্টি হয়। এখন যদি মসজিদের বাইরে গিয়ে বলে হুজুর আমগরে বললো 30 টাকা দিল, হুজুরের কামটা ঠিক করলো, তার মানে কি?
তার মানে এই লোকটাই হলো ইসলাম বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হুজুর কি ইসলাম পন্থীদেরকে কথা বলছেন, ইসলাম বিদ্বেষীদেরকে? সবাই বলেন কি ইসলাম বিদ্বেষী? যখনই বলবে ইমাম সাহেব আমাদের তিরস্কার করলো, আজকে ধিক্কার দিল, এই ভাই বললাম তবে আমরা ঠিক করছে, আমাদের বেতনের পয়সা দেয় হুজুর আমাদের ধিক্কার দেয়, তখন আপনারা কি এটা বলবেন যে হ্যাঁ হুজুর তো কাজটা ঠিক করে না? এটা বলবেন না? বলবেন এই নিয়ে তাহলে আপনি ইসলাম বিদ্বেষী। বলেন কি বলবেন? আপনি ইসলাম বিদ্বেষী নিয়ে হুজুর তো ইসলাম বিদ্বেষীদেরকে তিরস্কার করছে, তোমারও তো করে না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হাবিব বলেন, দেখেন কত লাভ যদি আপনার কোরআনের কাছে থাকে। দুই তিনটা হাদিস বলবো, আপনারা জ্ঞানী মানুষ, বেশি বলতে হয় না এটা আমি জানি। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহাহু, যে ব্যক্তি কোরআনের হিফজ করলো, হাফেজ হইল। আল্লাহর হাবিব বলেন, কোরআন পড়া শিখলো, কোরআনের হাফেজ হইল, ফাআহাল্লা হালালাহু, এবং কোরআনের হালালকে হালাল জেনে মানলো, ওয়া হারামা হারামাহু, কোরআনকে হারাম জানলো, কোরআনের হারামকে হারাম জানলো, সে অনুযায়ী সে আমল করলো, মানলো। এইভাবে যদি কেউ কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়, হালাল ভাবে চলে, হারামকে পরিহার করে, আল্লাহর হাবিব বলেন ফাআদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এখন আমাদের বুঝতে হবে যে হাফেজ হওয়ার জন্য কোনো শর্ত শরীয়ত আছে কিনা, কোনো বয়স আছে কিনা। সাহাবায়ে কেরামদের আমল যদি আপনি তাকান, ওখানে শুধু বাচ্চারা হাফেজ হয় না, বড় বড় বয়স্করা হাফেজ হয়েছে। 40 বছর, 50 বছর, 60 বছর বয়স, তবুও হাফেজ হয়েছে। এরা যদি হাফেজ হইতে পারে, সেই সময় এরকম প্রফেশনাল মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, কিন্তু ভালো শিক্ষক ছিল আর ভালো স্টুডেন্ট ছিল, ভালো টিচার আর স্টুডেন্টের কারণে ওই সময় বয়সের ব্যবধানেও আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআন তৈরি করে দিয়েছে। এখন তো আমরা মনে করি শুধু বাচ্চারই হাফেজ হতে পারে, এছাড়া বড় হয়ে গেলে 15 বছর হয়ে গেলে আর হাফেজ হতে পারে না। আপনাদের মধ্যে এরকম লোক আছে, এত মেধা তাদের, মুরব্বী, অনেক রিটায়ার্ড পার্সন আছে, অনেক ইঞ্জিনিয়ার মানুষ আছে, এখানে অনেক মেধা রাখে তারা, অত সমাজের লোক তাদেরকে চিনে না, মূল্যায়ন করে না, ভিন্ন হিসাব। কিন্তু তারা যে পরিমাণ সময় নষ্ট করে, যদি সময় নষ্ট না করে তারা কাজে লাগাইতে যে না হুজুর আমি হাফেজ হতে চাই, কিভাবে করতে হবে বলেন। তা আপনাদের ইমাম সাহেব তো এরকম জ্ঞান রাখে, যে জ্ঞান অ্যাপ্লাই করলে 50 বছর 60 বছরের মানুষ হাফেজ হইতে পারে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। এখন ধরেন এই সমাজের ছোট বড় বুড়া বুড়া সবাই হাফেজ হওয়ার জন্য নিয়োগ করলো, হাফেজ হয়ে গেল, বিশাল বড় একটা অর্জন। কিন্তু আল্লাহ তাআলা নিজ হাতে যদি আমাকে জান্নাতে দিতে হয়, তাহলে দুটো শর্ত এখানে লাগাই দিয়েছে, একটা হলো হালাল, একটা হলো হারাম। ফাআহাল্লা হালালাহু হারামা হারামাহু, হালালকে হালাল জেনে মানতে হবে, হারামকে হারাম জেনে পরিহার করতে হবে। বিষয়টা কিন্তু সহজ না, অনেক কঠিন। একটু বুঝাই। হাদিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনের আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে দৌড়াও। ফাসআউ মানে দৌড়াও, ইলা যিকরিল্লাহ, যিকরুন মানে নামাজ, আল্লাহ জিকিরের দিকে, আল্লাহর স্মরণের দিকে তথা আল্লাহর নামাজের দিকে তোমরা দৌড়াও। মুয়াজ্জিন যখন আহ্বান করে, আওয়াজ দিয়ে বলে আহ্বানটা কিসের জন্য করে? নামাজের জন্য। আরো করে বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', নামাজের দিকে দৌড়ানো এটা হালাল বৈধ নেকের কাজ। এখন তুমি এদিকে দৌড়াও, এটা আল্লাহর নির্দেশ।
ওয়াদারুল বাইয়া, সমস্ত বেচা বিক্রি ছেড়ে দাও। এখন আল্লাহ ডাক দেওয়ার পরে বেচা বিক্রি করা হারাম। আল্লাহ ডাক দেওয়ার পরে বেচা বিক্রি করা কি? এখন এই ব্যবসায়ীরা কি বলবে? সামনে গেলে কি আর হুজুরে ডিসকাউন্ট দিবে? কারণ হুজুর তো ব্যবসার জন্য হারাম ফতোয়া লাগাই দিচ্ছে। এই ফতোয়া কি হুজুরে দিচ্ছেন আল্লাহ? জুমার দিন আযান হওয়ার পরে কোনো দোকান বন্ধ থাকবে না। এই বিধান কার? এই ব্যবসায়ী ভাইরা বলে এই বিধানটা কার? বিধান কার? আমরা যদি না জেনে থাকি, এখন জানলাম। সিটি হাউজিং ছোট্ট একটা এলাকা, আমরা এখানে বসবাস করি। জুমার দিনে আযান হয়ে গেছে, দোকানপাট খোলা না। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আযানকে বিশ্বাস করে থাকেন, কোরআনকে বিশ্বাস করে থাকেন, তাহলে কোরআনের কথা বলছে ইদা উদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার দিন আযান হয়ে গেছে মানে কি? তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করো। দোকানপাট বন্ধ করার কথা বলছে আর আগে। এখন যারা চাকরিজীবী আছি বা বেকার আছি, তারা বলবে যা হুজুর তার আঙ্গ কথা বলে। সবার জন্য একই কথা। যারা ঘুমের পাবলিক, বাসায় ঘুরে ঘুমাইতেছে, এখনো ঘুমাইতেছে, বের মানুষ আছে, চিন্তা করছে মুয়াজ্জিন সাহেব যখন দ্বিতীয় আযান দিবে ওই সময় গিয়ে উঠবে। আর কিছু কিছু মুসল্লি আছে বলে হুজুর যখন একামত দিবে তখন। কিছু কিছু মুসল্লি তৈরি হয়ে আছে, ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন, কারণ কিরাত লম্বা হয়। আর কিছু কিছু মানুষ আছে কয় আমি তো এখান থেকে একটা লাফ দিলেই রাস্তায় দাঁড়াইতে পারি, আমি এইভাবে দাঁড়ায় না। হুজুর যখন রুকুতে যাবে ঠিক ওই সময়, কারণ হুজুর রুকুটা একটু দেরি করে। বলেন যেই কটা পক্ষের কথা বললাম, প্রত্যেকটা পক্ষের লোক এই এলাকায় আছে না নাই? একদম নিয়মিত। এটা এরকম না যে হঠাৎ একদম, নিয়মিত। জুমার দিন আযানের পরে যত মানুষ বেচা কিনে করে সব হারাম। ল্যান্ডের জন্য ব্যস্ত এটাও হারাম। মুদি, চিনি, ডাল, চাল এগুলো বেচা হারাম। এই হারামটা করছে কে? আপনারা অনেক অবাক হইতেছেন, বাপরে বাপ এইরকম কথা তো কোনোদিন জুমার মিম্বর থেকে আসে নাই। আসছে বহু, হয়তো আপনারা কান পর্যন্ত ঢুকায় যাওয়ার মতো হিটটা হুজুরে দেয়নি, এত বলছে সব হুজুরে। কথা বলা ঠিক কিনা? কিছু কথা আছে মাথার উপরে যায়, কিছু কথা আছে কবিতা ছিদ্র হয়ে ওইটাতে বাইরে যায়। কিন্তু ছিদ্র করে বাইরে করে দিব এরকম কথা তো কম, ওয়েট কম কম হুজুরদের কথা। কিন্তু আমার হৃদয় অনেক দেখা, এই জন্য বলি। আপনারা কি আমার কথা কষ্ট পান? কয় টাকা ব্যবসা করবেন আপনি জুমার দিন? ব্যবসা কিনা কয় টাকা হবে? একেবারে জুড়ে গেলে 200-300 টাকা, নাহলে 500 টাকাই। আপনি আল্লাহর জন্য 500 টাকা কোরবানি করতে পারবেন না মিয়া। আর আল্লাহ আপনার 10 দিনের সময় জান্নাতে দিয়ে দিবে, আল্লাহ টাকা বলছে। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা কোরবানি করতে পারেন আল্লাহর জন্য, তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত সস্তা জান্নাত। নেতার একটা সাইন পাওয়ার জন্য তুমি জোতা মুখে সব ছয়টা হয়ে গেছো, এইটার মধ্যে তোমার কাছে আছে। কিন্তু জুমার দিনে দোকানটা বন্ধ করে 7-8টা লাগাই দিয়ে কর্মচারীদেরকে বলবো আজকে জুমার দিন কোনো বেচা কিনা নাই, আজকের বেচা কিনা হবে আখিরাত নেই, সবাই মসজিদে যাও, মসজিদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমরা যদি নামাজ ঠিকভাবে পড়ো 500 টাকা বেতন বাড়ায় দিব, নামাজ না পড়লে চাকরি নাই। এইরকম কয়েকজন দোকানদার আছে আমার জানা নেই। তবে কিছু কিছু মানুষ তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ। অনেক অফিসিয়াল লোক তৈরি হয়েছে, হুজুর আমার অফিসিয়াল এনভায়রনমেন্ট আমি ইসলামিক পরিবেশ করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। নামাজের জায়গা করছে, ওখানে সমস্ত ইসলামিক পরিবেশে সেট আপ করতেছে। সে নিজে ইসলামকে লালন করে, ইসলামকে ভালোবাসে, তার ভিতরের যে পরিবেশ এটাকে সে ইসলামিক করে ফেলতেছে। আমরা মুসলমান, নামে মুসলমান, একজনও কানে নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে মুখে স্বীকার করি মুসলিম, ভিতরে ইসলাম নাই। এইটা একটা বললাম, এরকম আরো আছে। আল্লাহ তাআলা বললেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা করো, ব্যবসাকে আমি আল্লাহ হারাম করেছি, সুদকে করেছি হারাম। অজস্র মানুষ আমরা সুদে লিপ্ত। অজস্র মানুষ আমরা কিসে লিপ্ত? সুদে লিপ্ত। অথচ আল্লাহ পাক বলছেন সুদ ছেড়ে দাও, সুদ খাও। যে ব্যক্তি সুদ খাইল, সুদের সাক্ষী হইল, সুদের সঙ্গ দিল, সুদ খাইল, সুদ দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন।
পয়সা পাতি নিয়ে কি করবেন আপনি? তাহলে ব্যবসাকে হালাল করলেন, সুদকে করলেন হারাম। যদি আমরা ভালো মুসলিম হতে চাই, আমাদেরকে হালাল পথে যেতে হবে, সুদকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো মুসলিম হতে চাইলে জুমার দিনে দোকানপাট বন্ধ রাখতে হবে। আপনি বলবেন সরকার অনুমতি দিচ্ছে দোকান খোলার, আপনি বন্ধ করাতে। আমি বলি সরকার আল্লাহ করতে, তুমি খোলাতে। কথা বলেন ঠিক কিনা? তুমি সরকারের দোহাই দিয়া সিগারেট বেচবা, মদ বেচবা, তোমার সরকারের যে সরকার সৃষ্টি করছেন সেই সরকারের আইন তুমি মানতে পারো না? সরকার লাইসেন্স দিচ্ছে, সরকার তুমি মরার পরে সরকারের কাছে জান্নাতটা চাই, কেমন জান্নাতটা দেয়? মরার পরে সরকার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কি ভাই কথাগুলো কি খারাপ লাগতেছে আপনাদের? চরম বাস্তব কথাগুলো। আপনি যে দোহাই দিতেছেন সরকার অনুমতি দিচ্ছে এই জন্য সিগারেট খাই, আপনি বাধা দেন কেন? সরকার অনুমতি দিচ্ছে এই জন্য মদ খাই, আপনি বাধা দেন কেন? আমি এই জন্য বাধা দেই, সরকারের যেই সরকার বানাইছে ওই সরকার নিষেধ করছে তুমি বিড়ি খাও না, তুমি মদ খাও না, তুমি নামাজ খাও না, তুমি হারাম খাও না, এই মানুষের হক নষ্ট করো না, যে সরকার বলছে ওই সরকারের পিয়নগিরি করতেছে, আমি এই জন্য বাধা দেই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরকম অনেক। এই যে হালাল হারাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দুইটা শব্দ একসাথে আনছে। যেখানে হালালের কথা আনছে ওখানে হারামের কথা আনছে। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন ইউদিলু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এমন একটা কিতাব যে বহু মানুষকে ধ্বংস করে দিবে, আবার বহু মানুষকে সে নাজাত দান করবে। একই কোরআন বহু মানুষকে ধ্বংস আর নাজাত করবে না। দেখেন সহজ বিষয়। এখন এই কোরআনের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আছে না নাই? কোরআনের কত নম্বর সূরা এটা? সর্বশেষ সূরা, ঠিক না? এখানে নাস শব্দটা আসছে 6 বার। কয়বার? মুসলমানদের মধ্যে একদল মুসলমান বলে, যখন বলে এই ভাই নাচ গান করা হারাম, আপনি নাচ গান কেন করেন? সেই লোক বলে নাচের কথা তো আল্লাহ কোরআনেই বলছে। সে জায়গায় কেমনে নাচের কথা বললো? এই যে আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খালি নাচতে দিতেছে। আল্লাহ তো নাচতে, আপনাকে ঘুমাইতে, এটা কেমন কথা? আসলে এই নাচ মানে কি সেই নাচ? সেই তো এই কোরআন থেকে নিছে দলিল। কথা বলেন, যারা নাচকে সাবেক করে তারা এই কোরআন থেকে দলিল নিছে না। আপনারা মনে করছেন যে বানাই দিতেছি, মোটেও না, মোটেও না। এইটাই যারা গীত গায়, যারা বাউল টাউল গায়, তারা এই আয়াতটা দলিল দেয় যে আল্লাহ নিজে কোরআনের নাচের কথা বলছে। এখানে আল্লাহ নাচ দ্বারা মানুষ বুঝেছে, আর হ্যাঁ নাচ দ্বারা ডান্স বুঝেছে, ডান্স। তাহলে কোরআন একই কোরআন যে ডান্স নিয়ে গেল অর্থ, তাকে ধ্বংস করলো কিনা? আর সে কি না বুঝে নিছে? মোটেও না, বুঝেই নিছে। হ্যাঁ জানে ডান্সের ভিতরে অনেক পয়সা আছে, কিন্তু হালাল করে চললে সে পয়সা নেই। আবার হেডের দিল তাদেরকে, যারা বুঝছে এই নাচ মানে আসলে নাচ না, ডান্স না, এই নাচ মানে মানুষ। আল্লাহ তাআলা এখানে মানুষদেরকে বলছে তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাও, যিনি মানুষের মালিক, যিনি ফালাকের মালিক, যিনি মানুষের ইলাহ, তার কাছে তোমরা শয়তান মানুষ থেকে পানাহ চাও, শয়তান জিন থেকে পানাহ চাও। এইটা যারা সঠিকভাবে বুঝছে তারা হেদায়েত পেয়েছে। কোরআনে বলা হয়েছে যে তোমরা নারীরা পর্দার সাথে চলবা, নিজেদের সৌন্দর্যগুলোকে তোমরা ঢেকে রাখবা, স্বামীর সামনে তোমরা তোমাদের সৌন্দর্যকে ওপেন করবা, অন্যের সামনে সৌন্দর্য গোপন করবা। এই নির্দেশটা কার? আওয়াজ দিয়ে বলবে কার? একদল মানুষ সেই বিবির সৌন্দর্যকে গোপন না রেখে ওপেন করে দেয়, তাহলে কি সে কোরআনকে মানল? যদি সে কোরআনকে পূর্ণ আয়াতকে অস্বীকার করে এভাবে যে এইটা আল্লাহ ঠিক করে নাই, আমার বউরা আমি যেমন ইচ্ছে তেমন রাখবো, এটা আমার ব্যাপার, এটা আমার স্বাধীনতা। আশ্চর্য বিষয়, স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি এটাও ভুল। হুজুরের কাছে গেছে, হুজুরের নাম আমি বলবো না,
যে হুজুর আল্লাহ তো এই মানে বিড়ি খেতেছে, বিড়ি এমন জায়গায় খাইতেছে বাতাসে আইসা হুজুরের নাকে লাগাইতেছে। তো বলতেছে ভাই আপনি এগুলো তো বিড়ি খেতে পারেন না, মজুরের তো আমার স্বাধীনতা, আমার পয়সাতে আমি বিড়ি খাই না যা খাই না আমার ব্যাপার, সরকার আমার সেই স্বাধীনতা দিছে, আল্লাহ তো স্বাধীনতা দিছে। কি ভাই মানুষের স্বেচ্ছাচার স্বাধীনতা আল্লাহ দিছে না? কিন্তু স্বাধীনতার অর্থ এই না যে আপনি কষ্ট দিবেন। হুজুর বলতেছে যে এটা স্বাধীনতা মানে কি এই যে আপনাকে আরেকজনকে কষ্ট দিয়া আপনি বিড়ি খেবেন? বললো যে হুজুর আমি তো এটাই বুঝি। তার হুজুর বলতেছে স্বাধীনতা বলতে আমি আরেকটা বুঝি, এটা কি? তা আমার মনে হচ্ছে জুতাটা খুললে আপনার গালে চটাস করে একটা বাড়ি মারি, এইটাতে আমি একটু শান্তি পাই। এখন কি মারতে পারবো না? এই কথা বলা ঠিক কিনা? আপনি যদি বিড়ি খেয়ে আরেকজনকে কষ্ট দিতে পারেন, এটা যদি আপনি স্বাধীনতা ফিল করেন, তাহলে আমার মনে হচ্ছে জুতাটা খুললে আপনার গালের মধ্যে ফাড়ায় মারি একটা, এটা আমার স্বাধীনতা, এটা সঠিক হবে? জুতা দিয়ে বাড়ি মারলে তো একজনের ক্ষতি হইল, কিন্তু ধূমপানের মধ্য দিয়ে আর বিভিন্ন ভাইরাসের মধ্য দিয়ে তো আপনি একজন না শত শত মানুষের ক্ষতি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে স্বাধীনতা বলে না। এটা হলো সুস্থ জ্ঞান না থাকার কারণ। আপনার জ্ঞান পাবি, জ্ঞানটাকে আপনি সঠিক জায়গায় লাগান না, কারণ কোরআনের শিক্ষা নাই তো আপনার ভিতরে। তো নিজের বিবি এটা হলো গোপনে রাখার জিনিস, এটা সবচেয়ে বড় দামি জিনিস, সম্পদ। কোরআনে বলছে এই কথা। কিন্তু আমি মুসলিম হওয়ার পর নামাজ পড়ি সামনের কাতারে, দাড়ি আছে, সব আছে, যুদ্ধ বান্ধবী সব করি, পাগড়ি চাকরি লাগাই, সব ঠিক আছে, কিন্তু বউকে মেয়েকে সব ওপেন করে দিই, তাহলে কি ইসলাম মানা হলো? কেউ যদি ইসলামের এই কথাটাকে অস্বীকার করে চলে, সে সরাসরি কাফের, ইসলাম ধর্মই পালন করবে। আর যদি ইসলামের এই বিধানটাকে সঠিক মনে করে যে না বিধান সঠিক কিন্তু আমি গুনাহ করতেছি, তাহলে সে ফাসেক। ফাসেক বুঝেন? তার কোন সাক্ষী ইসলামের গ্রান্ট দেবে, বিবাহের মধ্যে সাক্ষী দিলে সাক্ষী হবে না, কোন কাছে সাক্ষী দিলে তার সাক্ষী গ্রহণ করা হবে না, কারণ নিজে উল্টে পাল্টা আবার তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বুঝেন নাই? ফাসেক মানে কি? উল্টা পাল্টা, নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই, ওই আরেকজনের ঠিক আছে না নাই এই বিরুদ্ধে এইটার পক্ষে সাক্ষী কেমনে দিবে? এই জন্য শরীর বলতে ফাসেক। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাফেজে কোরআন যারা, যদি আমরা এরকম হয়ে যাই, আমাদের হাফেজ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার নিয়ত নাই, কারণ নিয়ত করলে কি লাভ? নিয়ত করলে এই লাভ হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ভালো কোনো কাজের নিয়ত করে যতদিন সে করতে পারবে না, না করার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি না করতে পারে, তাহলে ওই আমলের সব নিয়ত করে কারণে আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দিয়ে দেন। আপনি যদি হাফেজ হওয়ার নিয়ত করেন, করার পরে চেষ্টা করেন কিন্তু হইতে পারলেন না, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হাফেজ হওয়ার জন্য যে আপনি চেষ্টা করতে ওটা সব দিবে, কিয়ামতের ময়দানে হইতে পারে আপনাকে হাফেজদের কাতারে আপনাকে উঠাই দিবে। না আমরা তো নিয়ত করতে পারি না। হাফেজ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমিন। এইরকম যদি আপনারা কোরআন ওয়ালা হয়ে যান, হাফেজ হয়ে যান, তখন আপনার এই হালাল হারাম আমাদের মেনে চলতে হবে না? এখন হাফেজে কোরআন হইলাম না, কোরআন ওয়ালা হইলাম না, তবুও কি আমাদের এটা মানতে হবে না? তবুও মানতে হবে। শুধুমাত্র যদি অনেক গার্ডিয়ানরা আছে যে আমার সন্তান হাফেজ বানাবো না, পরিবেশে এরকম বানাবে না, সে জেনারেল পড়াবে, কিন্তু সে চায় যদি কোনো সুযোগ থাকতো তাহলে আমি শিখাইতাম বাচ্চাকে, এটা তো লাভ আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব বলেন মান ক্বারাআল কুরআন, যে ছেলেটা কোরআন পড়তে পারলো, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআন পড়ে ওই কোরআন অনুযায়ী সে আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, শুধুমাত্র সন্তান দেখে দেখে কোরআন পড়তে পারে এবং কোরআন অনুযায়ী সে আমল করে, শুধুমাত্র এই কোয়ালিটি সম্পূর্ণ সন্তান হওয়ার কারণে তার পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে একটা নূরের মুকুট দান করে দিবেন। যেই নূরের মুকুটের আলো হবে এরকম দাওউহু আহসানু মিন দাওইশ শামস, যার আলোটা হবে সূর্যের আলোর চাইতেও বেশি। আল্লাহর হাবিব বলেন ওই সূর্যটা যদি ফি বুয়ুতিদ দুনিয়া,
লাউ কানাত ফীকুম ফী বুয়ুতিদ দুনিয়া, ওই সূর্যটা যদি তোমাদের কারো ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হতো তাহলে বলতো কেমন আলো হতো, অনেক আলো হতো, ঠিক না বলেন? আল্লাহর হাবিব বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, সন্তান কোরআন পড়ার কারণে, কোরআনের উপর আমল করার কারণে যদি পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সম্মানিত করতে পারেন, তাহলে তোমাদের ধারণাটা কি? যে ব্যক্তি কোরআন পড়তে পারলো, কোরআনের উপর আমল করলো, তার মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেক বাচ্চারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু কোরআন শিখতে পারে না। প্রথমে তো আমাদের টার্গেট নিতে হবে যে আমার সন্তানকে কোরআন শিখাবো। এবার এই টার্গেট নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই এই টার্গেট নিতে হবে। নিজে শিখবো কোরআনকে এবং বাচ্চাদেরকেও শিখাবো কোরআন। এখন আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা এরকম হয়েছে, স্কুলগামী ছাত্রীদেরকে পার্ট টাইমে 2-3 বছরের মাথায় তাদেরকে আমলের সূরাগুলো মুখস্থ করায় দিবে। আমলের সূরা যেরকম জুমার দিনে সূরা কাহাফ, রাত্রে বেলায় সূরাতুল মুলক, ইশার পরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া, তারপর আপনার আলাম তারা থেকে নাস পর্যন্ত সূরাগুলো, ফালাক, নাস, ইখলাস, তারপর আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষের 3 আয়াত, সূরাতুর রহমান, সূরাতুল ইয়াসিন। আমার বাচ্চারা বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় বড় কূটনীতিক হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, এটা আমার টার্গেট। কিন্তু সেই সাথে আমি এটাও চাই যে আমার বাচ্চারা যেন কোরআনের কাছেও থাকে, আমলে থাকে। আপনি হাফেজ হওয়ার দরকার নেই, আপনি এই আমলের সূরাগুলো শেখান। অনেক মাদ্রাসা এই ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসা এই ব্যবস্থা আছে, শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা আমি করছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এইটা করছি শুধু এই জায়গায় দায়িত্ব হিসেবে, খতিব হিসেবে শুধু আমার নামাজ পড়ানোর দায়িত্ব না, বহু দায়িত্ব আছে, পারতেছি না পালন করতে, টাকার অভাবে, পয়সার অভাবে পারি না। কারণ আপনারা জানেন এই বাংলাদেশে যত এনজিও আছে, এই আপনার এই সমকামিতার নামে আরো যত ধরনের বদ আখলাকি কার্যক্রম তারা চালাচ্ছে, এদেরকে ডোনেট করে বহির্বিশ্বের লোকেরা, বড় বড় পয়সাওয়ালা। কিন্তু আমরা যারা দিনদাররা আছি, আমরা যারা ইসলামপন্থীরা আছি, আমরা কি ডোনেট করি? একটা টাকা উঠে গেলে দাম বেড়ে যাবে। যদি বলি মসজিদের কার্পেট লাগবে, চেহারার দিকে তাকান যায় না। যদি বলি মাদ্রাসার এখন সংকলন হচ্ছে না, মাদ্রাসার পরিধি বাড়ানো দরকার, তাহলে পাশে পাওয়া যায় না। এইটা তো ঠিক না। ধর্মীয় যেই কোনো কাজ ধর্মীয় মানুষের পকেটের চাঁদা দিয়ে তৈরি হয়, চলে। এটা সারা পৃথিবীতে একই নিয়ম, এখানে ইসলাম পন্থীদের না। আপনি যত জায়গায় খ্রিস্টানদের গির্জা আছে, হিন্দুদের মন্দির আছে, যত জায়গায় ইহুদিদের আপনার ইবাদতখানা আছে, যত জায়গায় পৃথিবীতে সব ইবাদতখানাগুলো চলে সাধারণ মানুষের পয়সা। কথা বলা ঠিক কিনা? তারা যদি তাদের এই মিথ্যা ধর্মগুলোকে তারা তাদের সর্বোচ্চ টাকা দিয়ে চালাতে পারে, আমরা আমাদের সত্য ধর্মের প্রতিষ্ঠানগুলো কেন চালাতে পারবো? এটাই পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা পয়সাওয়ালারা ব্যাংকে রেখেন না, ব্যাংকে রেখেন না। বহু ব্যাংকে পয়সা থিয়া মানুষ মারা গেছে, টাকা নিতে পারে না, বউ পায় না, সন্তান বা পায় না। কারণ সে এমন ভাবে টাকা রাখছে যেন বউ বাচ্চারা খবর না পায়। হ্যাঁ, ভয় নেই, যদি বউ বাচ্চারা খবর পায় আমার পিতায় পারে অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে যাবো, পরে তাই ভালোভাবে বাঁচতে পারবো না। আরে ভাই, ভালোভাবে বাঁচানোর মালিক কে? তোমার বউ বাচ্চা তোমার বাঁচাতে পারবে? তো সেই ব্যবস্থা রাখছি। আমি একা একা অনেক চেষ্টা করছি আগে যাওয়ার জন্য। আমি আমাদের হালুল শাহজাহান সাহেবকে বলছি, বছর আপনার জন্য দোয়া আছে, আপনি করে যান। আমি ব্যস্ততার কারণে হয়তো আসতে পারবো না, যেতে পারবো না। কিন্তু সবাইকে বলা তো সম্ভব না, আমি একটা মানুষ কয়জনকে বলবো? এখন এই মাদ্রাসার নাম দিয়েছি মার্কাজুত তারবিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ। 2 মাস বয়স হয়েছে, ছাত্রছাত্রী পরিমাণ হয়েছে জায়গা দিতে পারি। পাশের ফ্ল্যাট এখন ওই লোক বিক্রি করে ফেলবে, এইটা নেওয়ার খুব প্রয়োজন। টাকা নাই, টাকা নেই করতে গেলে আমার বেতন কত, আমি চলি কিভাবে? কিন্তু একটা পথ আছে, ওই পথটা যদি বলি তাহলে সহজ, একেবারে সহজ, পানির মতো নিয়ে যাবে। সেটা হলো ওইটা হলো 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। 5000 করে যদি কেউ 1 স্কোয়ার ফিটের টাকা যদি কেউ দেয় 5000 করে,
তাহলে 1100 মানুষ দিলে এইটা ইচ্ছা খতম, কারো গায়ে লাগবে না, কিন্তু কাজ হয়ে যাবে। বলেন এই প্রস্তাবটা থেকে আপনারা নারাজ হয়েছেন না খুশি হয়েছেন? একজন রিক্সাওয়ালা যদি চায় আমি 1 স্কয়ার ফিট দিব, দিলে কি লাভ? দিলেই লাভ। হাদিসের মধ্যে আসছে, আপনাদেরকে হাদিসটা শুনাই। আল্লাহর হাবিব বলেন আপনি যে 1 স্কয়ার ফিটের টাকা দিবেন, অথবা আপনি যে একটা সদস্য নিবেন 10 স্কয়ার ফিটের টাকা দিবেন, আপনার লাভটা কি? আল্লাহ নবী বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, একটা জায়গায় কিছু মানুষ একত্রিত হলো, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই জায়গায় তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করলো। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, শুধু তেলাওয়াত করে শুধু তাই না, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে পরস্পর পরস্পরকে কোরআন শিখায়, একজনে শিখায় আর কিছু মানুষ শিখে, এইরকম পরিবেশ যেখানে আছে, বলেন তো সেই জায়গাটার নাম কি? মসজিদ না মাদ্রাসা? মাদ্রাসা। যেখানে একজনে শিখায় আর 10 জনে শিখে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে তেলাওয়াত করে, যেখানে একজন আরেকজনকে শিখায়, অর্থাৎ শিক্ষার পরিবেশ যেখানে আছে, পাঠশালা। আল্লাহর হাবিব বলেন এই পরিবেশ যেই ঘরে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাব শিক্ষা এবং শিখানোর পরিবেশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি তাদের উপর রহমত নাযিল করতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমতের একটা চাদর বিছায়া দেন তাদের মাথার উপরে, যাতে করে আসমান জমিনের কোন গজব তাদেরকে পাকড়াও করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ হাবিব বলেন ওয়া আতফাদুহুমুল মালায়েকা, যে ঘরটার ভিতরে কোরআনের চর্চা হয়, কোরআন শিখায়, শিখে, ওই পুরা জায়গাটাকে চতুর্দিক দিয়ে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টন করে রাখতে রাখতে আসমান পর্যন্ত পৌঁছায় যায়। ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার জমিনে কোরআন শিখে শিখায়, ওই সমস্ত বান্দা বান্দীদের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা ঘর, আমরা আগে জানতাম মাদ্রাসা হলো নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা শুধু নবীর ঘর না, মাদ্রাসা মসজিদ যেরকম আল্লাহর ঘর। যেই মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের চর্চা হয়, সরাসরি এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর জমিনে শত সহস্র গানের প্রতিষ্ঠান হচ্ছে, দুনিয়ার প্রতিষ্ঠান হচ্ছে, মানুষ সেখানে টাকা দেয়, আনন্দ চিত্তে টাকা দেয়, বিভিন্ন খেলাধুলায় আবু আলী মোহাম্মদের টাকা দেয়। 1 পয়সার সওয়াব যেখানে নাই, লক্ষ লক্ষ কোটি টাকা ওখানে ডোনেট করতেছে, কোটি কোটি টাকা গুনাহের কাজে ব্যবস্থা ব্যয় করতেছে, তারা সেখানে কার্পণ্য করে না। আর 1000 টাকা যেখানে ডোনেট করলে বিশাল একটা ইসলামের বড় একটা অ্যাসেট তৈরি হয়ে যায়, সেখানে যদি আমরা কার্পণ্য করি, বলেন আল্লাহর কাছে আমরা দায় থাকবো? এই জন্য মাত্র 5000 টাকা যদি কেউ এখানে দেয়, এখানে আলহামদুলিল্লাহ আমরা একটা কমিটিও করছি, মোটামুটি এখনো ফাইনাল হয়নি, এমডি সাহেবকে জানাবো, তারপরে যা ইনশাআল্লাহ ফাইনাল করবো। মোটামুটি একটা কমিটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, তাহলে সিটি হাউজিং ইমাম সাহেবের এই মাদ্রাসাটা স্বয়ংসম্পূর্ণ হয়, আর আশেপাশের বাচ্চাদের পড়ারও একটা সুন্দর ব্যবস্থা হয়। আপনারা এই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এটা করার দ্বারা নারাজ হয়েছেন, খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন হাত তুলে দেন। আল্লাহ আমাদের কবুল করে বলে আমি। অনেক ছোট ছোট বাচ্চারা হাত দিয়েছে, যারা কোরআনের ছাত্র, তারা তো টাকা দিতে পারবে না, তারা কেমন নাকি? তারা যে দোয়া করবে, তারা যে হাত দিয়েছে, এটা 5000 না 5 লাখ টাকা সমান। কথা বলেন ঠিক কিনা? নবীর মেহমান তারা দোয়া করলে, সমর্থন জানালে, এটা অনেক বড় সওয়াব। কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাহ ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কল্যাণ কাজে কারো কাছে সুপারিশ করলো, কল্যাণের দিকে কারো প্রতি সুপারিশ করলো, মানে কি? মানে হলো ভাই আমাদের মসজিদে এসি লাগবে, টাকা দেন। সে তার সুপারিশে টাকা দিল, সে টাকা দিয়ে যে সব সে সুপারিশ করে সব সে কামাই নিল। সুবহানাল্লাহ। ভাই আমাদের সিটি হাউজিং ইমাম সাহেবের একটা মাদ্রাসা দিতেছে, খুব ভালো মানুষ, আমরা খুব পছন্দ করি, কিন্তু টাকার অভাবে এটা হচ্ছে না, আপনি কিছু দেন, আপনি পয়সা ভালো মানুষ। তো
সে দিয়ে দিল, আপনি যে সুপারিশ করলেন, সে দিয়ে যে সওয়াব আপনি সুপারিশ করে সেই সওয়াব পেয়ে গেলেন। এইরকম আরো আছে। যেমন ধরেন এখন রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম হতে চায়, পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চায়, ইসলামিক দলগুলো পার্লামেন্টে যেতে চায়, এই জন্য আপনি সুপারিশ করলেন যে ভাই এবারে ভোটটা আগে তো ভোট দিছি, এবারে ভোটটা দিব কোরআন ওয়ালাদেরকে, এবার ভোটটা দেব ইসলাম পন্থীদেরকে। আপনি যে সুপারিশ করলেন, পথ দেখাইলেন, এই যে পথ দেখাইলেন, এই দেখানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা সওয়াব দান করে দিবেন। সুপারিশ যেখানে সেখানে করা যাবে না। আপনি একটা খারাপ আলেমের সুপারিশ করছেন, ওই খারাপ আলেম যত গুনাহ করবে সমস্ত গুনার একটা অংশ আপনার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি একটা নেতার ব্যাপারে সুপারিশ করছেন, তার ভোট দিচ্ছেন, নেতা যত আমল জীবন করবে, মনে করেন 100 জিনা করছে, আপনি তো 100 জিনা করেন না, আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, ও 100 জিনা করে যে পরিমাণ গুনাহ করেছে, আপনি একটা সাপোর্ট দিয়ে 100 জিনার গুনাহ হয়ে গেছে। বুঝতে শুনে সাপোর্ট দিয়ে সে যত টাকা লুটপাট করছে দেশে, আপনি শুধু সমর্থন করছেন, যেই দলেরই হোক আপনি সমর্থন করছেন, না এই দল তো আল্লাহর ওলি, কুতুবের রব্বানি, মাহবুবের সুবহানি, অমুক তমুক, হ্যাঁ একেবারে তার কাছে উঠে গেছে প্রশংসা করে, কিন্তু উনি মানুষের সম্পদ লুটপাট করে রয়ে গেছে দেশের বাইরে। আপনি তো 1 বছর খান নাই, খালি একটা চা খাইছেন, বাস ওই লোক সারা দুনিয়াতে যত দুর্নীতি করছে, আপনি খালি একটা সুপারিশ করে সমস্ত দুর্নীতির হকদার হয়ে গেছে। বুঝছে শুনলে সাপোর্ট দিয়ে, আর বুঝছে শুনলে বিরোধিতা করে। আর আপনি একজন আলেমের, এমন ভালো আলেমকে আপনি সহযোগিতা করছেন, যিনি আসলেই ভালো, তার আমল আখলাক ভালো, কথাবার্তা ভালো, সে যত আমল করবে, তাহাজ্জুদ যত নামাজ পড়বে, সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হইতেছে। সে যত মাদ্রাসা করবে, সওয়াব আপনার অ্যাকাউন্টে যাচ্ছে। শুধু সমর্থন যে ভাই কাজটা করে। এমন লোক বউ আছে আমার মুসলিম আমার বলে, হুজুর আপনি পছন্দ করেন আর আপনার এত ভালোবাসা সে দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আপনার রক কাটে। আমি যে ভাই আমার রক কাটবে এরকম কোন পৃথিবীতে কোন মায়ের সন্তান তৈরি হয় না। আমার যা ক্ষতি হবে এটা আল্লাহ নির্ধারণ করে রাখছে। আল্লাহ নির্ধারণের বাইরে আমার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার যে কল্যাণ আছে সমস্ত কল্যাণ নিচ্ছেন কে? আল্লাহ চাইলে কল্যাণ হবে, আল্লাহ না চাইলে হবে না, এটাই সত্য। সুতরাং কে কার পিছে লাগে? সবাই যার যার পিছে সেই লাগে। আমার পিছে যে লাগছে সে কি আমার পিছে লাগছে? তার পিছে লাগছে। আর যে পিছে লাগে সে সবসময় পিছনেই থাকে, আগে তো বড় না। যে ব্যক্তি পিছনে লাগে সে তখন আগে তো পারবে, ও পিছনেই থাকে। আমার জন্মের পিছে, সারা জীবন থাকবে পিছে, আগে তো ঠিক আছে। এই জন্য আমরা কারো পিছে না লাগে, আমরা আগাবো। আমার পিছে সবাই লাগুক, কিন্তু আমি কারো পিছে না। পারবো তো ইনশাআল্লাহ। আজকে যে কোরআনের আলোচনাগুলো হলো, এই কোরআনের এই সুন্দর সুন্দর আলোচনাগুলো আমার আপনার জীবনে বাস্তবায়নের জন্য আমি আমার সন্তানকে কোরআন শেখাবো, কোরআনে ভালো পরিবেশ দিব। আলহামদুলিল্লাহ সেখানে আমি এসে দিচ্ছি সবকিছু, যাতে করে একজন পয়সাওয়ালার ছেলে যদি আসে যেন বলতে না পারে যে এখানে পরিবেশ নেই। বহু পয়সাওয়ালারা কোরআন শিখায় না, হুজুরদের আচরণ ভালো না, তাদের পরিবেশ ভালো না, এই সমস্ত গল্প খিচুড়ি আমার না করতে পারে। এই জন্য করছি এসে দিয়ে একেবারে টাইলস দিয়ে সুন্দর পরিবেশ 8 লাখ করে করছি, যাতে করে আমাদের ভিআইপি পার্সোনাল ছেলেরাও পার্ট টাইমে এখানে কোরআন শিখে মোটামুটি ইসলামিক মৌলিক জিনিসগুলো যেন সে শিখে তার জীবনে বাস্তবায়ন করতে পারে। 3 বছরের ভিতরে সে যেন মাসআলা মাসাইল, ঈমান, আকীদা, কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে, হাদিস, এই সমস্ত জিনিস যেন সে সহজে আত্মস্থ করতে পারে। দৈনিক 1 ঘন্টা করে সময় দিলে 2 থেকে 3 বছরের ভিতরে সে মোটামুটি কোরআন সম্পর্কে অনেক কিছু জেনে যাবে, অনেক আমল ইসলামে সে শিখে ফেলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলে ঝুলে ইসলামের প্রত্যেকটা কাজকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।